আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে খুব সহজভাবে ব্লাউজ কাটিং করে দেখাবো। ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। শুরু করা যাক। প্রথমে এখানে আমি বডির কাপড় নিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ এখান থেকে আমি গলা আর কাঁধ সহ সম্পূর্ণ নিয়ে নিব 6.5 6.5, আর এইভাবে বগল নিব 6.5, এইভাবেও নেব 6.5। এবার এইভাবে করে এটা আমরা দাগ দিয়ে নেব। এটা কিন্তু গেছে আমাদের বগলে। এবার নিব আমরা গলা। গলা নিব আমরা 2.5, আর এইভাবে লম্বা নেব 5। আপনারা যদি কেউ বড় গলা পরতে চান তাহলে 5.5 নেবেন। এইভাবেও 2.5। এইভাবে একটু দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি। ব্যাস। তো প্রথমে আমি বগলটা কাটিং করে নেব। বগলটা কাটিং করে নিলাম। এবার গলাটা। ব্যাস। যেহেতু আমি এখানে 40 বডি তাদের জন্য ব্লাউজটা বানাচ্ছি, সেই ক্ষেত্রে আমি নিয়ে নিয়েছি 2 ইঞ্চি বাড়তি। ব্যাস, আমার বডির পার্ট শেষ। দাদা, এবার আমরা এটাকে এভাবে ভাঁজ করে নিলাম। অনেকে আপনারা মনে করেন ব্লাউজ বানানো অনেক কঠিন, ব্লাউজের শেপগুলো দেওয়া হয়তো অনেক কঠিন, আসলে কিন্তু তা না। আমি খুব সহজভাবে আজকে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা সেলাই করার সময় কিন্তু এই 2টা সাইড আমরা আটকে নেব। তারপর এই 2টা সাইড থেকে এভাবে ধরে 9 ইঞ্চিতে দাগ দেব। সেমভাবেও এই পাশে 9 ইঞ্চিতে দাগ দেব। এবার আমরা মাঝখানের এই যে একটা দাগ, এটা কিন্তু একদম মিডলের দাগ। আমি বোঝার সুবিধার্থে মাঝখানে দাগ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম মিডলের দাগ। তো এই মিডলে ধরে আমরা 6 ইঞ্চি, মানে মাঝখানে 3 ইঞ্চিতে রেখে এইভাবে করে 6 ইঞ্চি দাগ দিয়ে নেব সবার ক্ষেত্রে। এই যে 6 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিয়েছি। এবার আমরা শেপ তুলব। শেপ তোলার জন্য আমরা এই যে এই সাইড থেকে ফিতাটাকে আমরা এইভাবে কোনাকুনি ধরব। কোনাকুনি ধরে আমরা 8 বা 8.5 থেকে আমরা এইভাবে দাগ দিয়ে নেব। ব্যাস, হয়ে গেল। এবার আমরা সেম এইভাবে করে 4 বা 3.5 একটাতে আমরা দাগ দিয়ে নেব। ব্যাস, এবং এখানে ধরে 6.5 বা 6-এ দাগ দিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের কিন্তু ব্লাউজের শেপগুলো উঠে গেছে। এখান থেকে জাস্ট একটা করে সেলাই দিয়ে দিলেই কিন্তু শেপগুলো হয়ে যাবে। সেম এটার মতো আমরা এই পাশেও শেপগুলো দেব। এখানেও আমরা সেই একই মাপে নেব 6 বা 6.5, এবং এইভাবেও 4 বা 3.5। ব্যাস, আমাদের শেপগুলো হয়ে গেছে। ব্যাস, এইগুলোর উপর দিয়ে জাস্ট আপনি সেলাই করে দেবেন, তাহলেই কিন্তু এই 2 পাশের কোণাগুলো উঠে যাবে। সেম এপারে যে ব্যাক পার্টটা, এই পাশেও আমরা সেম যে মিডলের দাগটা, এই মিডলে আমরা নিয়ে নেব 3.5। মাঝখানে 3.5 রেখে এই পাশে একটা দাগ, এই পাশে একটা দাগ। তো এখানে আমরা নিয়ে নেব 6.5। এই পাশেও নেব আমরা 6.5। ব্যাস, আমাদের শেপের দাগ দেওয়াগুলো শেষ। এবার নিয়ে নেব আমরা হাতার কাপড়টুকু। যেহেতু এখন শীতকাল, তো সেই ক্ষেত্রে এখানে 3/4 হাতা দিয়ে আমি ব্লাউজটা বানাচ্ছি, সেই কারণে 3/4 কাপড়ে আমি হাতাটুকু নিয়ে নিয়েছি। তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি হলো 17.5 ইঞ্চি। এবার হাতের ঘের আমি একটু বাড়তি করে নিয়ে নেব 6.5। ব্যাস, এবার আমরা শেপ অনুযায়ী কাটিং করে নেব। হাতা কাটিং করা শেষ। এবার আমরা গলার পট্টিটা কাটিং করব। এবার বাড়তি যে কাপড়টুকু, এই কাপড়টুকু আমরা এইভাবে ভাঁজ করে নেব। এই কাপড়টুকু হচ্ছে সামনে আমরা পট্টি যে লাগাবো সেই কাপড়টুকু।
পট্টির জন্য রাখবো, আর যে বাকিটুকু আছে এইটুকুতে আমরা গলার পট্টি কাটিং করব। তো এইখানে গলার পট্টিটা রেখে ব্যাস এর উপর দিয়ে আমরা কাটিং করে নেব। শেষ আমাদের গলার পট্টি কাটিং। তাহলে এই হলো আমাদের গলার পট্টি, এই হলো সামনের পট্টি এবং এই হলো হাতা, এই হলো সর্বশেষ বডি। আমাদের কাটিং খুব ইজিভাবে হয়ে গেছে। এবার আপনারা যদি সেলাইটা দেখেন তাহলে বুঝতে পারবেন একটা ব্লাউজ বানানো কতটুকু সহজ। প্রথমে আমরা কাঁধটা সেলাই করে নেব। এবার এই যে গলার পট্টির কাঁধটাও আমরা একইভাবে সেলাই করে নেব। এবার গলার পট্টিটা আমি ভালোভাবে খুলে দেখিয়ে দিচ্ছি। এবার গলার পট্টিটার সাইডটা যে এই সাইডটা আমরা পুরোটা সেলাই করে আটকিয়ে নেব। অর্ধেক সেলাই দেওয়ার পরে না থামাই দিবি। আচ্ছা, লাইটে এক সময় একবার নিস নেওয়ার পরে এক ভিডিওতে লাইট কম হবো, এক ভিডিওতে লাইট বেশি হবো, এক জায়গাতে রাখবো। ব্যাস আমি পুরোটা গলা সেলাই করে আটকিয়ে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা বডির কাপড়টা যে আছে সেই বডির কাপড়টাকে আমরা ভালোভাবে দুই পাশ করে মেলে নিচ্ছি। এবার যে আমরা পট্টিটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার গলার সাথে অ্যাটাচ করে সেলাই করে দিব। তো আমি পুরো পট্টিটা অ্যাটাচ করে সেলাই করে নিলাম। এবার আমরা কিন্তু সোজা পিঠে পট্টিটা লাগিয়েছিলাম, এবার উল্টো পিঠ করে আমরা পট্টিটা সেলাই করে নেব। এইখানে অনেকে ব্লাউজে বেশিরভাগই পট্টিটা সুই সুতা দিয়ে সেলাই করে থাকে, কিন্তু আমি সুবিধার্থে মেশিন দিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে সুই সুতা দিয়ে সেলাই করে নিতে পারেন। ব্যাস আমার আটকানো শেষ। এবার আমি হাতাটা আটকিয়ে নেব। এবার যে আমি শেপগুলো দিয়েছিলাম এবং আপনারা তো দেখতে পাচ্ছেন শেপগুলোর দাগ আমি আগে থেকেই দিয়ে রেখেছি। এবার প্রত্যেকটা শেপ আমি ভালো করে মিলিয়ে নেব। প্রথমে আমি বুকের মাঝখানে যে শেপটা আছে সেই দুই কোণায় ধরে আমি এইভাবে সেলাই করে নেব। আমি দিয়েছি। এবার আমি পরবর্তী কোণাটাও একইভাবে সেলাই করে নেব। ব্যাস এবার দুটো সেলাই করা শেষ। এবার আমি তৃতীয় নাম্বার যে শেপটা সেটা একইভাবে সেলাই করে নিচ্ছি। এবার লাস্টে যে শেপটা সেমভাবেও আমি এটাও সেলাই করে নেব। ব্যাস আমাদের একটা শেপ তোলা শেষ। এটা এরকমভাবে আমি অপর শেপটাও তৈরি করে নিয়েছি। এবার আমরা পিসের যে বডির যে দুইটা শেপ থাকে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে দাগ দিয়ে রেখেছি, এই দুইটা বডির শেপও আমি একইভাবে সেলাই করে নেব। পিসের শেপটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন, এতে ব্লাউজের সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পায়। এবার আমি হাতার কাপড়টা নিয়ে নিয়েছি, যেহেতু আমি ব্লাউজটা 3/4 হাতার তৈরি করব, তো সেইখানে আমি 3/4 হাতার জন্য কাপড় নিয়ে নিয়েছি। এখানে আবার 3/4 মাপ টিকবে হচ্ছে 16, তবে 1/2 ইঞ্চি বেশি করে নিয়েছি 16.5।
এর আমি হাতার সাইডটা ভালোভাবে একটু হাত দিয়ে নখ দিয়ে একটু ঘষে বসিয়ে দিচ্ছি, যাতে সেলাই করার সময় আমার দাগটা বোঝা যায়। এবার আমি হাতাটা সেলাই করে নিয়েছি। এবার হাতার যে ওই মাঝখানে আমি একটা চিহ্ন দিয়ে রেখেছিলাম, সেই চিহ্নটার সাথে ব্লাউজের কাঁধের যে সেলাইটা, এটার সাথে আমি জয়েন করে সেলাই করে নিব। ব্যাস, দুইটা হাতায় আমি অলরেডি সেলাই করে ফেলেছি। আপনাদের তার হাতার ভিডিও দেখার মতো তেমন কিছু নেই, হাতার ভিডিও ছোটোখাটো সবাই পারেন। এবার আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি ব্লাউজটা তৈরি করেছিলাম 40 বডির জন্য। তো আমি এখানে 40-এর অর্ধেক 20, এখানে আমি 20 মার্ক করে নিচ্ছি। এবার যে কোমর, আমার কোমরের মাপ ছিল 35, তো এখানে 35-এর অর্ধেক আমি করে নিয়েছি। এখানে 35 অর্ধেক 17 বা আপনার 17.5 নিলেও আপনার চলবে। এখানে আমি হাতার ঘের নিয়ে নিয়েছি 5, আপনারা আপনাদের মাপ অনুযায়ী আপনারা হাতার ঘের নিয়ে নেবেন। এবার এভাবে সোজা আমি বডিটা সেলাই করে নেব। একইভাবে আমরা পরবর্তী বডিটাও সেমই সেলাই করে নেব। ব্যাস, আমার সাইড দেওয়া শেষ। এবার আমরা মাঝখান থেকে কেটে নেব। মাঝখানে কাটার আগে মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার একটা পাশ নিলাম, সেই পাশটা কিন্তু আমি সোজা দিকে নিয়েছি। এবার সামনের পট্টির জন্য এরকম আমি একটা লম্বা কাপড় নিয়ে নিয়েছি। লম্বা কাপড়টাকে আমরা সোজা দিকে আগে সেলাই করব। এইভাবে রেখে আমরা দুটো একসাথে মিলিয়ে সোজাভাবে সেলাই করে নেব। ব্যাস, আমি সেলাই করে নিয়েছি। এবার কাপড়টাকে আমরা এইভাবে উল্টো করে দিয়ে উল্টো পিট করে আরেকটা সেলাই দিয়ে নেব। ব্যাস, আমি সেলাই করে নিয়েছি এবং একইভাবে আমরা পরবর্তী সাইডটাও সেলাই করে নেব। ব্যাস, সেলাই করে হয়ে গেল। আমি আমার ব্লাউজের লং রেখেছি 14, তো আমি এখানে ফিতা দিয়ে কাপ থেকে ধরে 14 ইঞ্চি লম্বা মেপে নিচ্ছি। আপনারা আপনাদের লং অনুযায়ী কাপড়টা মেপে নেবেন। এবার 14 যে একটা মার্ক করেছিলাম, সেভাবে আমি নিচের কাপড়টাকে হাত দিয়ে একটু ঘষে ভেঙে নিচ্ছি, একটু হালকা দাগ হওয়ার জন্য, যাতে সেলাই করার সময় বোঝা যায়। এবার এক সাইড থেকে ধরে আমরা এইভাবে ভাঁজ করে ভিতরের সাইডটা ভিতর দিকে ঢুকিয়ে এবার আমরা সেলাই করে নেব।